হালাল মাংস খাবো না। আমরা হালাল মাংস খাবো না। আসলে কৌস্তব বাগচিদের মতো ব্যক্তিরা যাদের রাজনৈতিক ইতিহাসে যাদের কোনো গ্রহণযোগ্যতা, যাদের কোনো গুরুত্ব নেই, তারা এই ধরনের কথাবার্তা বলে ভেসে থাকতে চায়, আলোচনার মধ্যে থাকতে চাই। আসলে কৌস্তব বাগচি যেই বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন ব্যারাকপুর, সেই বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষ হয়তো কৌস্তব বাগচিকে ভুলতে শুরু করেছে। তার কারণ কৌস্তব বাগচির তো কোনো রকম অবদান রাজনীতির মাঠে নেই, রাজনৈতিক ময়দানে কোনো অবদান নেই। আন্দোলন, সংগ্রাম, প্রতিবাদের মধ্যে দিয়ে তো কৌস্তব বাগচির উত্থান হয়নি, যার জন্য মানুষ হয়তো ভুলতে শুরু করেছে কৌস্তব বাগচি ঠিক সেই তার নিজের ঢঙে পুরাতন কথা বলে, যেই কথাগুলো মানুষ গিলবে না কিন্তু মানুষ আলোচনা করবে, ও সেই সমস্ত কথা বলে, সেই ধরনের কথা বলে আলোচনার মধ্যে থাকতে চাইছে। আসলে কৌস্তব বাগচি নিজেও জানেন যে আমার কথার কোনো গুরুত্ব ব্যারাকপুরের মানুষ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের কোনো মানুষ দিচ্ছে না, দিবেও না। পশ্চিমবঙ্গের মানুষ মাংসপ্রেমী, পশ্চিমবঙ্গের মানুষ মাছপ্রেমী, মাছে ভাতে বাঙালি। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ হালাল মাংস খাবেন নাকি ঝটকা মাংস খাবেন, সেটা সম্পূর্ণ মানুষের ব্যক্তি স্বাধীনতা। আমি অ্যাডভোকেট এস.কে বাবুলাল, আমি হালাল মাংস খাবো নাকি ঝটকা মাংস খাবো, আজকে ওই ব্যক্তিরা ঝটকা মাংস খাবেন নাকি হালাল মাংস খাবেন, সেটা সম্পূর্ণ একটা ভারতবর্ষের স্বাধীন নাগরিকের স্বাধীনতা রয়েছে যে তিনি কীরকম মাংস খাবেন, কিসের মাংস খাবেন, মাংস রান্না করে খাবেন, সেদ্ধ করে খাবেন নাকি কষা খাবেন, সেটা মানুষের সম্পূর্ণ স্বেচ্ছাধীন বিষয়। এখানে কোনো ব্যক্তির কোনো রকমভাবে কোনো বলার বা হস্তক্ষেপ করার অধিকার নেই। কৌস্তব বাগচি এই ধরনের কথা বলে, এই ধরনের শিশুসুলভ কথাবার্তা বলে, হাস্যকর কথাবার্তা বলে আলোচনার মধ্যে থাকতে চাইছে। আসলে মানুষের কথা বলতে গেলে বিধানসভার মধ্যে ব্যারাকপুরের মানুষ ওনাকে নির্বাচিত করেছেন যে ব্যারাকপুরের মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আইন শৃঙ্খলা, নারী নিরাপত্তা, মানুষের কাজ, এই সমস্ত কথা বলার জন্য ব্যারাকপুরের মানুষ ওনাকে নির্বাচিত করেছেন। উনি সেই ব্যারাকপুরের মানুষের ভোটে নির্বাচিত হয়ে গতকাল বা পরশুদিন সংবাদ মাধ্যমে দেখলাম উনি বলেছেন যে আমি বিধানসভার ভেতরে এই আওয়াজ তুলব যে ঝটকা মাংসের দোকান করার জন্য হিন্দু সনাতনী বন্ধু ভাই বোনেদেরকে আহ্বান জানাবো, বা এই কথা বিধানসভার অল ইন্ডিয়া আমি তুলব, বিধানসভার অধিবেশনে আমি আওয়াজ তুলব। আসলে বিধানসভার নির্বাচনে ব্যারাকপুরের মানুষ ওনাকে ওই জন্য নির্বাচিত করেননি যে ঝটকা মাংস, হালাল মাংসের কথা বলার জন্য ওনাকে নির্বাচিত করেননি। পশ্চিমবঙ্গ বিধানসভার একটা ঐতিহ্য আছে, একটা গরিমা আছে। যেই বিধানসভার সদস্য অতীতে বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে জ্যোতি বসু থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্যরা ছিলেন। সুতরাং সেই বিধানসভার মধ্যে ওই ঝটকা মুরগি আর হালাল মুরগি, ঝটকা মাংস, হালাল মাংস, এ কথা বলার জন্য কৌস্তব বাগচিকে কেউ ভোট দেননি। কৌস্তব বাগচিকে ভোট দিয়েছিলেন যে মানুষের মৌলিক দাবি, মানুষের মৌলিক সমস্যার কথা বলার জন্য। ব্যারাকপুরে যদি 2 ঘন্টা জল হয়, কোমর সমান জল জমে যায়, সেই জলযন্ত্রণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যারাকপুরের মানুষ কৌস্তব বাগচিকে ভোট দিয়েছিলেন। আর কৌস্তব বাগচি সে কথা বিধানসভার মধ্যে না তুলে এখন উনি বলছেন আমি ঝটকা মুরগি, ঝটকা মাংস, হালাল মাংসের কথা শুনবো। আসলে উনি যা খুশি তুলতে পারেন। পশ্চিমবঙ্গের মানুষ, ব্যারাকপুরের মানুষ সব কিছু প্রত্যক্ষ করছেন, সব কিছু অবজারভেশন করছেন, সঠিক সময়ে সঠিক উত্তর দেবেন। এই দিলীপ ঘোষেদের মতো মানুষ, কৌস্তব বাগচিদের মতো মানুষ, এরা এই সমস্ত কথা বলে হাওয়ায় গা ভাসাতে চায়। সংবাদ মাধ্যম, এখন এক শ্রেণীর সংবাদ মাধ্যম ক্যামেরা নিয়ে রেডি হয়ে আছেন এই ধরনের কথাবার্তাগুলোকেই প্রচার করার জন্য। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা বামপন্থীরা আমরা বিকল্পের কথা বলছি। যেখানে কৌস্তব বাগচিরা হালাল মাংস, ঝটকা মাংসের কথা বলছে, আমরা সেখানে বলছি মানুষ মাংস খেয়ে বেঁচে থাকুক। মানুষের দৈনন্দিন জীবনে যতটুকু মাংসের প্রয়োজন আছে ততটুকু মাংস তার খাওয়ার মতো আর্থিক সক্ষমতা তৈরি হোক একটা মানুষের। আমরা সেই অর্থনৈতিক সক্ষমতার কথা বলছি, অর্থনৈতিক স্বচ্ছতার কথা বলছি। আমরা বামপন্থীরা এই জায়গাটাতেই বিকল্পের কথা বলছি। এক শ্রেণীর মানুষ ধর্ম দেখে হালাল মাংস, ঝটকা মাংস থেকে বিভাজন করার চেষ্টা করছে। আমরা বলছি মানুষ নিরাপদে, স্বাচ্ছন্দ্যের সঙ্গে, অর্থনৈতিক সচ্ছলতার সঙ্গে মাংস কিনে মাংস খাক। হালাল মাংস হালাল মাংসের মানুষ খাক, ঝটকা মাংস ঝটকা মাংসের মানুষ খাক। কিন্তু মানুষ মাছ ভাত খেয়ে, মাংস ভাত খেয়ে, সবজি ভাত খেয়ে, সমস্ত রকম যে খাদ্যের যে উপাদান, সেই উপাদান
মানে উপাদান সমৃদ্ধ খাবার খেয়ে মানুষ বেঁচে থাকুক, মানুষের বেঁচে থাকার কথা আমরা বামপন্থীরা বলছি, এ কথা আমরা বলে যাব। বিতর্ক তো কোনো জায়গা নেই, সে বলছে যে যেখানে হালাল লেখা থাকে সেখানে ঝটকা লেখা থাকবে, থাক না লেখা, কোনো আপত্তির তো কোনো জায়গা নেই। আমি আবারও বলছি, কৌস্তব বাগচি যে কথাটা বলেছেন সে কথাটা মানুষ কতটা গ্রহণ করবেন, কতটা বর্জন করবেন, সেটা মানুষের সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতা, সেই বিষয়ে আমি কোনো মতামত জানাচ্ছি না। আমি বলছি কৌস্তব বাগচিকে এ কথাটা বলতে হচ্ছে কেন, এ কথাটা বলার কোনো প্রয়োজন নেই। আজকে যেভাবে পশ্চিমবঙ্গ চলছিল, যেভাবে চলছে দীর্ঘদিন ধরে, সেভাবেই পশ্চিমবঙ্গ চলে যাবে। আমি বাবুলাল হালাল মাংস খাবো নাকি জটকা মাংস খাবো? আমরা কি বোকা নাকি? পশ্চিমবঙ্গের মানুষ কি বোকা নাকি যে কৌস্তব বাগচি বললে তবে খাওয়া হবে, না বললে খাওয়া হবে না? যার যেটা মন চাইবে সে সেটা খাবেন। কারোর যদি মন চাই এসে হালাল মাংস খাবেন, তিনি খাবেন। কারোর যদি মন চাই তিনি ঝটকা মাংস খাবেন, তিনি ঝটকা মাংস খাবেন। কৌস্তব বাগচিকে বলতে হচ্ছে কেন? কৌস্তব বাগচিকে তো ও কথাটা বলার জন্য তো কেউ ভোট দেননি। কৌস্তব বাগচিকে ভোট দিয়েছিল মানুষের দৈনন্দিন জীবন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমার কথা বলার জন্য, পেট্রোল ডিজেলের দাম কমার জন্য বলার জন্য। ব্যারাকপুরে কোমর সমান জল হয়ে যায়, সেই জল যাতে না জমে, যাতে ড্রেনেজ ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা সব ভালো হয়, সেই জন্য মানুষ ভোট দিয়েছিলেন। যাতে ব্যারাকপুরে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, যাতে ইন্ডাস্ট্রি হয়, সেই জন্য মানুষ ভোট দিয়েছিলেন। এই কথাগুলো বলার জন্য কৌস্তব বাগচিকে ভোট দিয়েছিলেন। কৌস্তব বাগচিকে তো ওই জন্য কেউ ভোট দেয়নি। বিগত মুখ্যমন্ত্রী বলেছিল যে চপ ভাজুন শিল্প হবে, এই প্রস্তাব বাগচিও সেই ধরনের কথা বলছে যে আপনারা মাংসের দোকান দিন, ঝটকা মাংস। কেউ বলছে পকোড়ার দোকান করুন, কেউ বলছে চপের দোকান করুন, কেউ বলেছিলেন কাশফুলের বালিশের দোকান করুন, এখন বিজেপির কৌস্তব বাগচি বলছে মাংসের দোকান করুন। তাহলে এই যদি প্রকৃতি হয়ে থাকে, এই যদি বৈশিষ্ট্য হয়ে থাকে, এইভাবে যদি চলতে থাকে ধারাবাহিকভাবে, তাহলে তো পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবদের ভবিষ্যৎ অন্ধকার। এটাই যদি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হয়ে থাকে, এটাই যদি এক প্রত্যেকবারের সময়ের সঙ্গে শাসক পরিবর্তন হবে, সরকার পরিবর্তন হবে, সরকার বা শাসক যদি একথাই বলতে থাকে, আগের সরকার বলেছিল কাশফুলের বালিশের দোকান করুন, কেউ বলেছিলেন পকোড়ার দোকান করুন, কেউ বলে ঝালমুড়ির দোকান করুন, কেউ বলে চপের দোকান, এখন বিজেপির কৌস্তব বাগচি বলছে মাংসের দোকান। যদি এইটাই চলতে থাকে, যদি এই ধারাবাহিকতাই চলতে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎটা কী সেটা সহজেই অনুমান করতে পারছেন। যারা বেকারদের কাজ দেওয়ার স্বপ্ন দেখিয়ে, যারা বেকারদেরকে চাকরি দেওয়ার স্বপ্ন দেখিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়েছেন, তাদের মুখে যদি একথা উচ্চারিত হয়, তাদের মুখে যদি একথা ঘোষিত হয়, তাহলে পশ্চিমবঙ্গের বেকার শিক্ষিত ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকার। আমরা বামপন্থীরা, আমরা যারা বাম মনস্ক, আমরা যারা বাম কর্মী সমর্থক, আমরা সেই জায়গাটাতেই আমাদের বক্তব্যটা তাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমরা বলেছি সবার পেটে ভাত চাই, সবার হাতে কাজ চাই। সবার হাতে কাজ মানে যেই মানুষটা যেমন শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কেউ ধরুন 8 পাস, আমরা 8 পাসের যোগ্যতার সমতুল্য যে কাজ তার পাওয়ার যোগ্য, তাকে আমরা সেই কাজ দেওয়ার চেষ্টা করব। যিনি গ্র্যাজুয়েট, তাকে গ্র্যাজুয়েটের সমতুল্য কাজ দেওয়ার চেষ্টা করব। আমরা এই কথাটাই বলতে চাইছি যে যোগ্যতার ভিত্তিতে সমস্ত বেকারের কাজের ব্যবস্থা করা হোক, সবার পেটে সবার হাতে কাজের ব্যবস্থা করা হোক, সবার পেটে ভাতের ব্যবস্থা করা হোক, এবং সবার মাথার ওপর ছাদের ব্যবস্থা করা হোক। আমরা বামপন্থীরা ঘোষণা করছি, আমরা বারবার বলছি সবার কাজ চাই, সবার ভাত চাই, সবার বাসস্থান চাই। আর সেখানে বিজেপি তৃণমূল মিলেমিশে এ বলছে ঝটকা মুরগির মাংস, ও বলছে হালাল মুরগির মাংস। এ কথা বলে আসলে বাংলার মানুষের দুর্দশা দূর হবে না। এ কথাগুলো বলে আসলে এই সমস্ত নেতারা, এই সমস্ত কৌস্তব বাগচিদের মতো নেতারা হাওয়ায় গা ভাসিয়ে ফাঁসতে চাইছে, এবং এক শ্রেণীর মিডিয়া এটাকে প্রচার করতে চাইছেন। দেখুন, আজকে আপনারা আমার বাইট নিচ্ছেন, মন্তব্য নিচ্ছেন, এই কৌস্তব বাগচিকে নিয়েই আপনাকে প্রশ্ন করলেন। আরও তো কত মানুষের প্রশ্ন ছিল, কত মানুষ খেতে পাচ্ছে না, কেউ নিট পরীক্ষা দিতে পেলো না, সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারলো না বলে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল, 23 লক্ষ ভবিষ্যতে অন্ধকার হয়ে গেল, 11 জনের মতো পরীক্ষার্থী তারা আত্মহত্যা করলেন। এ সমস্ত নিয়ে কিন্তু আপনারা প্রশ্ন করলেন না। আপনারা প্রশ্ন করলেন কৌস্তব বাগচি বলেছে হালাল মাংস, ঝটকা মাংস। তাহলে কৌস্তব বাগচিরা ঠিক এটাই চাইছিলেন, ঠিক এটাই চাই যে আমাদেরকে এই সমস্তগুলো নিয়ে সংবাদ মাধ্যম বা সাংবাদিকরা প্রশ্ন করুক, এগুলো নিয়ে আলোচনা করুক। আমরা বামপন্থীরা সেখানে বিকল্প হিসেবে মানুষের কাজ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এ সমস্ত কথা বলে যাব।